আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঝরঝরে জর্দা রান্নাটা শেয়ার করব। আর এই জর্দা কিন্তু আমরা বিয়েবাড়ি কিংবা ঈদের ভিতরে সবাই কম বেশি বানিয়ে থাকি। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু একটি খাবার। আর এই জর্দাটা ঘরে বসে কীভাবে একদম ঝরঝরে করে রান্না করা যায় সেরকম সব ধরনের টিপস নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। তো প্রথমে আমি একটা কড়ার ভিতরে পানি গরম বসিয়ে দিয়ে এখানে আমি একটা পাতা ছিঁড়ে দিয়েছি। এটাকে পোলাও পাতা বলে আমাদের এলাকায়, জানি না আপনারা কোন নামে চিনেন। আর এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, হাফ চামচ দিয়েছি লবণ। পানিটা যখন ফুটে উঠেছে এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়ো চালটা নিতে পারেন। চালটা ধুয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটা আমি পানির ভিতরে দিয়ে হালকা করে একটু নেড়ে নিব। যখন পানিটাতে বলক চলে আসবে তখন এখানে আমি 1 চামচের মতন জর্দার রং ব্যবহার করব। জর্দার রংটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিব। আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, মানে রাইসটা যাতে কমপ্লিটলি হয়ে যায় সে পর্যন্ত। তো এরই মধ্যে আমার রাইসটা হয়ে গেছে। এখন আমি রাইসটা আর একটা চালনির মধ্যে রেখে দিব যাতে এক্সট্রা যে পানিটা সেটা যেন ঝরে যায়। চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিব। আর এই ঘিটা দেওয়ার ফলে এই জর্দাটা কিন্তু একটু সিল্কি সিল্কি ভাব চলে আসবে। তারপরে এই ঘিয়ের ভিতরে আমি কিছু গরম মশলা মানে দারুচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে দেব। আর এলাচ আর দারচিনি তেজপাতাটা তেলের ভিতরে 1 মিনিটের মতো আমি ভেজে নেব যাতে করে এর সুগন্ধিটা ঘিয়ের ভিতরে ছড়িয়ে যায়। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন এই ঘির ভিতরে আমি আগে থেকে ঝরিয়ে রাখা সেই রাইসটা দিয়ে দিব। রাইসটা দিয়ে ঘির মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ভেজে নেব। যেহেতু এটা বাসমতি রাইস, তো নাড়ার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা চালটা ভেঙে যেতে পারে। এখানে আমি মোটমাট 15-4 চামচ চিনি ব্যবহার করেছি, মানে 1 কাপের 3 ভাগের 2 ভাগ চিনি আমি এখানে ব্যবহার করব। চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন যে একটু পানি পানি ভাব চলে আসছে। এতে করে ভয় পাওয়ার কিছু না, চুলার আঁচটা কমিয়ে রাখলে আস্তে আস্তে চিনির পানিটা শুকিয়ে যাবে। আর যতটা পারা যায় কড়াইটা ঝাঁকিয়ে তারপর এটা নাড়ার জন্য, যদি খুন্তি দিয়ে বেশি নাড়তে চান সেক্ষেত্রে বললামই তো চালটা ভেঙে যেতে পারে। এই সবগুলো টিপস ফলো করে যদি আপনারা বাসায় জর্দা রান্না করেন জর্দাটা একদমই ঝরঝরে হবে। তো আমার চিনিটা গলে গেছে, তো এ পর্যায়ে চুলাটা অফ করে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। যদি আপনার এখানে এক্সট্রা কোনো চিনির শিরাটা থেকেও থাকে তাহলে এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে সেটা একদমই মিলিয়ে যাবে আর জর্দাটা একদম ঝরঝরে হবে। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনারা করে বাসায় একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আমার মতো এরকমই ঝরঝরে হবে। এখন এই জর্দাটা পরিবেশনের পালা। এর জন্য আমি চাল কুমড়ার মোরব্বা নিয়েছি, এটা অবশ্যই আমি কিনে নিয়েছি। তো মোরব্বাটা একটু পিচ পিচ করে কেটে নিব। আর এই মোরব্বাটা কিন্তু জর্দার ভিতরে দিলে খুবই ভালো লাগে। এখন একটা বাটির ভিতরে আমি জর্দাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার এই জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সিল্কি একটা ভাব আসছে এটার ভিতরে। তো এই পর্যায়ে আমি মোরব্বাটা এখানে ছড়িয়ে দিয়ে আরও এটার উপরে আরও জর্দা দিয়ে দিব। তারপর ফাইনালি এখানে আমি কিছু বাদাম মানে কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্ত বাদাম কুচি করে কেটে নিয়েছি আর সেই বাদামগুলো এখানে ছড়িয়ে দিব। আর দিয়ে দিব কিশমিশ। আর যে কুচি করে রেখেছিলাম মোরব্বাগুলো সেগুলো আমি এখানে একটুখানি ছড়িয়ে দিব। আর আসলে সাজানোটা যার যার ব্যক্তিগত ব্যাপার, নিজের রুচি পছন্দ অনুযায়ী। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব বেবি সুইট। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে একবার একটু দেখে আসতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা। রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানালে খুবই ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।